বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার কথা বলছে এবং এইখানে লেখা আছে $32 এক্সপায়ার্ড অন জানুয়ারি 15। তো জানুয়ারি মাসের 15 তারিখে এই যে $32 আর্নিং হয়েছে এটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে বা এক্সপায়ার হয়ে যাবে, তার আগেই এটি আপনাকে সেট আপ করতে হবে। তো এটি কিভাবে আপনারা সেট আপ করবেন এবং এই সেট আপ করার কিছু নতুন নিয়মকানুন এসেছে বা নতুন ইন্টারফেস এসেছে, সেই নতুন ইন্টারফেসগুলো একদম A to Z বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দিব এবং কিভাবে সঠিক নিয়মে আপনারা সেট আপ করবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, চলুন দেখে নিই যে কীভাবে সঠিক নিয়মে আপনারা এটি সেট আপ করবেন। তো এটি করার জন্য সর্বপ্রথম আমরা এই যে সেট আপ লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিব। তো সেট আপ লেখা আছে এই অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ভাইটি আগে থেকে ট্রাই করছিল বা ইনার পে আউট অ্যাকাউন্টটি আগে ট্রাই করে রেখেছিল বা ইনফরমেশানগুলো দিয়ে রেখেছিল, তার কারণে এরকম অবস্থানে আছে। তো আপনারা যদি আগে থেকে ট্রাই না করে থাকেন তাহলে এরকম অবস্থানে থাকবে না, বা এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন না। আর এরকম যদি অপশন এসে থাকে তাহলে আমি ধরে নিতেই পারি যে আপনি আগে এই বিষয়গুলো ট্রাই করেছিলেন, তার কারণে এরকম অবস্থানে আছে। তো এই অবস্থানে আসার পর আপনাকে এই যে নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। আর অবশ্যই আপনি যে দেশের নাগরিক অবশ্যই সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে রাখতে হবে। এখানে যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন অবশ্যই আপনাকে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে রাখতে হবে, এবং আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে ইন্ডিয়া সিলেক্ট করে রাখতে হবে। আপনারা যারা প্রবাসে থাকেন বা কাজের সুবাদে আপনারা অন্য দেশে থাকেন সেই ক্ষেত্রে আপনারা অনেক সময় ভুল করে কিন্তু আপনারা যে দেশে আছেন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দেন। এই কাজটি কখনোই করা যাবে না। আর যদি আপনি অলরেডি এটি সিলেক্ট করে দিয়ে থাকেন যে আপনি যে দেশে আসেন সেই দেশে আপনি কান্ট্রি হিসেবে সিলেক্ট করেছেন কিন্তু আপনি সেই দেশের নাগরিক নয় বা আপনার সেখানে রেসিডেন্ট পারমিট নেই, সেই ক্ষেত্রে কিন্তু এটি আপনার রাখা যাবে না, কারণ পরবর্তীতে এটি ঝামেলা হবে এবং আপনি সেই দেশের টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারবেন না, যার কারণে আপনার পেমেন্টগুলো কিন্তু আসবে না। যদি আপনি অলরেডি এটি ভুল করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, আমি সার্ভিস চার্জের বিনিময়ে এটি সমাধান করে দিয়ে থাকি। তো আমার সাথে যদি যোগাযোগ করতে চান, আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। আপনি জাস্ট ফেসবুকে ক্লিক করবেন, ক্লিক করে মেসেঞ্জার অপশনে গিয়ে আমাকে একটি স্ক্রিনশট দিবেন যে আপনার এখানে কান্ট্রি ভুল আছে এবং আপনি এটি আমার কাছ থেকে সমাধান করে নিতে চান। সেই ক্ষেত্রে আমি আপনার সাথে পরবর্তীতে কন্ট্যাক্ট করব, কারণ আমি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকি না। যখন আমি ফেসবুকে অ্যাক্টিভ হব তখন অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দিব এবং প্রয়োজন বোধে আপনাকে ভিডিও কলে নিয়ে এসে কোথায় সমস্যা আছে এবং আপনার কী সমাধান কিভাবে সমাধান হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, এগুলো কিন্তু সার্ভিস চার্জ একটু বেশি পরিমাণের হয়ে থাকে, কারণ এগুলো খুবই ঝামেলার কাজ এবং অনেকটা দীর্ঘ প্রসেসে কাজ করতে হয়, যার ফলশ্রুতিতে আমি কিন্তু এর সার্ভিস চার্জগুলো মোটামুটি বেশি নিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে প্রিপারেশান নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই অপশনে আসার পর আমরা এখান থেকে নেক্সট যে অপশনটি আছে নেক্সট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যেও আপনারা অনেক সময় ভুল করে থাকেন। দেখুন এইখানে ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটর সিঙ্গেল মেম্বার লেখা আছে। এই বিষয়টি অনেক সময় আপনারা ভুল করে এই ইন্ডিভিজুয়ালের জায়গায় অন্য বিষয়গুলো দিয়ে থাকেন। প্রাইভেট কর্পোরেশন, গভর্নমেন্ট কর্পোরেশন, নন প্রফিট, এই জাতীয় অন্য আরও যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনারা দিয়ে থাকেন। তো এটি ইন্ডিভিজুয়াল না থেকে অন্য কোনো কিছু থাকলেই এটি সমস্যা, আপনি পেমেন্ট পাবেন না বা আপনার ব্যাংক পর্যন্ত টাকা কিন্তু আসবে না। তাই অবশ্যই এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে এবং ইনশিওর করতে হবে আপনার এটি যাতে ইন্ডিভিজুয়াল থাকে। আর যদি আপনি অলরেডি ভুল করে ফেলেন যে আপনার পে আউটের ইন্ডিভিজুয়ালের জায়গায় প্রাইভেট কর্পোরেশন, গভর্নমেন্ট কর্পোরেশন, এলএলসি অথবা চ্যারিটি যে কোনো কিছুই দিয়ে থাকেন না কেন অবশ্যই এটি ইন্ডিভিজুয়াল করতে হবে এবং এই কাজগুলো আমি
সার্ভিস চার্জের বিনিময়ে করে থাকি। আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। এই কাজগুলোরও কিন্তু চার্জ মোটামুটি বেশি হয়ে থাকে। তো এই অপশনে আসার পর যদি এটি ঠিক থাকে তাহলে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশনটি আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে এসে আপনারা অনেক সময় যে ভুল কাজটি করে ফেলেন সেটি হলো সর্বপ্রথমে এইখানে যে লিগ্যাল মিডিল নেম আছে, এই মিডিল নেমের এই জায়গায় আপনারা কিন্তু আপনাদের নাম আবারও দিয়ে ফেলেন। এখানে কিন্তু মিডিল নেম দেওয়ার প্রয়োজন নেই, কারণ মিডিল নেম দিলে পরবর্তীতে এটি ঝামেলার সম্মুখীন হবে এবং পে আউটের নাম কিন্তু আলাদা হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা যদি পে আউটের নামে অলরেডি এটি করে থাকেন, এইখানে চাপ দিলে আপনারা এডিটের অপশন পাবেন। এডিট করার পরও যদি এটি কাজ না হয় তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে এটি আপনি ঠিক করে নিতে পারেন, অথবা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি সেই ভিডিওগুলো দেখে নিজে নিজে অ্যাপ্লাই করে কাজ করার ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আমার ভিডিও যদি আপনি প্রপারলি দেখেন এবং একটু যদি মাথা খাটিয়ে কাজ করেন, অবশ্যই এটি নিজে থেকে করা পসিবল। এই ভিডিওগুলোর টাইটেল হলো কিভাবে আপনি বিজনেস টু ইন্ডিভিজুয়াল করবেন, এটি ইংলিশে লিখবেন হাউ টু ইন্ডিভিজুয়াল পে আউট, হাউ টু চেঞ্জ পে আউট বিজনেস টাইপ বিজনেস টু ইন্ডিভিজুয়াল। এটি হলো যে আপনার যেটা ইন্ডিভিজুয়াল করার। তো দেখুন আমি এখানে সার্চ করলাম, সার্চ করে আমার এই ভিডিওটি কিন্তু এখান থেকে চলে আসলো। ভিডিওটি নিয়ে আসলে প্লে হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন হাউ টু চেঞ্জ পে আউট বিজনেস টাইপ ফ্রম বিজনেস টু ইন্ডিভিজুয়াল, ফেসবুক লেখা আছে, এটিতে আপনারা চলে যাবেন, অথবা আমি এই ভিডিওটির লিঙ্ক আমি আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং আপনি যদি চান আপনার পে আউটের নাম কিভাবে পরিবর্তন করবেন এবং কিভাবে আপনি আপনার ইন্ডিভিজুয়াল করবেন, এই সমস্তগুলো ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ভিডিও দেখেও করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনি টেকনিক্যাল বিষয় সম্পর্কে এতটা বেশি এক্সপার্ট না, আপনি করলে হয়তো আবারও ভুল হতে পারে, সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারেন। তো এখান থেকে এসে আমরা আমাদের যে প্রাইমারি অ্যাড্রেসটি আছে, আমরা এখান থেকে প্রাইমারি অ্যাড্রেস দিয়ে দিব, এখান থেকে সিটি টাউন দিব, এরপরে কান্ট্রি এবং রিজিয়ন দিব। এই বিষয়টি নতুন এসেছে, এখানে কান্ট্রি রিজিয়নের পরিবর্তে আরেকটি বিষয় ছিল, এটা পরিবর্তন করেছে। তারপর আমরা এখান থেকে পোস্ট কোড দিব, তারপর এখান থেকে আমরা ফোন নাম্বার দিব, তারপর আমরা এখান থেকে ইমেইল দিব, দেওয়ার পর নিচে এখান থেকে আমরা টিন নাম্বার দেব। টিন নাম্বার দেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে আপনারা যে ভুল কাজটি করেন, এখানে ভ্যাট এবং জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার এই বিষয়টি দিয়ে দেন। এই বিষয়টি দেওয়ার প্রয়োজন নেই। এই সমস্ত বিষয়গুলো ফুলফিল করার পর এখান থেকে বাই টিকেটিং দ্য বক্স লেখা আছে, এইখানে যে টিকমার্ক করার অপশন আছে, এখানে টিকমার্ক করলে এই যে নেক্সট বাটনটি আছে, এই নেক্সট বাটনটি ভিজিবল হবে। এই নেক্সট বাটনে ক্লিক করলে আপনারা পরবর্তী অপশনের মধ্যে চলে যেতে পারবেন। তো আমি এই সম্পূর্ণ বিষয়গুলো কমপ্লিট করে নিচ্ছি। আর আপনারা অনেক সময় যে ভুল কাজটি করেন, আপনারা যখন এখানে প্রাইমারি অ্যাড্রেস লিখতে যান, কোন অ্যাড্রেসটি লিখবেন এই বিষয়টি আপনারা অনেক সময় গুলিয়ে ফেলেন। তো আপনাদেরকে বলে দিচ্ছি, এইখানে যে বিষয়টি আপনারা লিখবেন সেটি হলো আপনার জাস্ট গ্রামের নাম লিখবেন, এখানে পোস্ট অফিসের নাম লিখবেন, এই যে এইভাবে কমা দিয়ে, তারপরে এখানে কমা দিয়ে আপনারা লিখবেন আপনার থানার নাম। আপনি লিখতে পারেন অথবা না লিখলেও প্রবলেম নেই। তারপরে এখান থেকে আপনাদের সিটি টাউন আছে, সিটি টাউনে আপনাদের এখান থেকে জেলার নাম দিবেন। তবে এখান থেকে জেলার নাম দিলাম। জেলার নাম দেওয়ার পর এইখান থেকে আপনাকে কান্ট্রি এবং রিজিয়ন লেখা আছে, এইখান থেকে আপনাকে এই যে ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এইখান থেকে আপনাকে বিভাগটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে ময়মনসিংহের বিভাগ, যেহেতু ময়মনসিংহ, কিন্তু ময়মনসিংহ এখানে কিন্তু লেখা নেই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ঢাকা বিভাগ দিয়ে দিব, কারণ আগে যেখানে ময়মনসিংহ বিভাগটি কিন্তু ঢাকার অন্তর্গত ছিল, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ঢাকা বিভাগ দিয়ে দিব। তো ঢাকা বিভাগ দেওয়ার পর এখান থেকে আমাদের পোস্ট কোড দিতে হবে। তো তারপরে আমরা ফোন নাম্বার, ইমেল এবং টিন নাম্বার দেব। এগুলো আপনাদেরকে দেখাবো না, কারণ এগুলো দেখালে ভিডিওতে প্রবলেম আসে, এগুলো পার্সোনাল এবং সেন্সিটিভ ইনফরমেশন। তো সমস্ত বিষয়গুলো ফিল আপ করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে এসে আমাদেরকে এখান থেকে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই অপশনটিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আমাদেরকে এখানে সুইফট কোড, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এইভাবে দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে বিষয়গুলো পূরণ করব। করার পর এইখান থেকে আমরা এই যে লিঙ্ক পে আউট মেথড লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিব। তো আমরা এগুলো ফিল আপ করে নিই আগে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সুইফট কোড দেওয়ার পর
আপনারা নিচের দিকে দেখতে পাবেন লিঙ্ক পে আউট মেথড, এই যে নীল লেখাটি আছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। কিন্তু আপনারা অনেক সময় ভুল করে এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দেন। এই ভুল কাজটি করা যাবে না, তাহলে কিন্তু এই স্টেপ আপনারা কমপ্লিট করতে পারবেন না। তো এখান থেকে আমরা লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দিব। তো লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে আমাদেরকে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে হবে। তো ট্যাক্স ইনফরমেশান অ্যাড করার জন্য এখান থেকে আমরা অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। এই অপশনটিতে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের আবার পুনরায় আইডি লগ ইন করার কথা বলবে। যদি আপনার পেজ থেকে আপনি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটি এখান থেকে আপনারা লগ ইন করবেন, তাহলেই হয়ে যাবে। তো এটি লগ ইন করার পর কোন ধরনের ইন্টারফেস আসে সেই বিষয়টি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আইডি লগ ইন করার পর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এই অপশনে আসার পর এখানে কন্টিনিউ লেখা থাকবে। কন্টিনিউ অপশনে একবার চাপ দিয়ে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করলেই পরবর্তী স্টেপের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। কন্টিনিউ অপশনে চাপ দেওয়ার পর এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। এরকম অপশন আসলে এখানে দেখতে পাচ্ছেন নো লেখা আছে, এই নো অপশনটিতে ক্লিক করে দিবেন। নো অপশনে ক্লিক করার পর তারপরে নিচের দিকে আরও একটি অপশন খুলে যাবে। এই অপশনটিতেও আপনারা নো অপশনে ক্লিক করবেন। তো নোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট বাটনটি ভিজিবল হয়ে যাচ্ছে। এই নেক্সট বাটনে এখান থেকে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে আমাদেরকে জাস্ট একটি কাজই করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান লেখা আছে। এই সিলেক্ট ওয়ান এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনাদের যে কান্ট্রিটি আছে কান্ট্রির লিস্ট দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে দেশের বাসিন্দা বা যে দেশের নাগরিক সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। না, এখান থেকে আমি বাংলাদেশের এটি করে দিচ্ছি, তার কারণে আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটের যে অপশনটি আছে নেক্সট অপশনে ক্লিক করে দিব। আবারও এখান থেকে নেক্সটের অপশন আসবে, আবার আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আবারও আমরা নেক্সট করে দেব। নেক্সটের অপশন চলে এসেছে, নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের 0% একটি অপশন এসেছে। এখান থেকে আমরা 0% এটি সিলেক্ট করে দেব। তো 0% আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে কান্ট্রি আবারও সিলেক্ট করার অপশন দিচ্ছে। আমরা এখান থেকে জাস্ট কান্ট্রির উপর ক্লিক করব। কান্ট্রির উপর ক্লিক করার পর এখানে আবারও আমরা খুঁজে বের করব। খুঁজে বের করে বাংলাদেশ সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনে এখান থেকে আবারও আমরা ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে আমরা আই সার্টিফাইড দ্যাট লেখা আছে, এইখানে আমরা টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে সিগনেচার দিতে বলছে। আমরা এখান থেকে সিগনেচার, এই সিগনেচার নিয়ে আপনাদের অনেকেরই প্রবলেম বা অনেক সময় আপনারা কনফিউশনের মধ্যে থাকেন যে আসলে কোন বিষয়টি আমরা সিগনেচারের এখানে দিব। তো এইখান থেকে আপনার পে আউট অ্যাকাউন্টের যে নামটি আপনারা সিলেক্ট করেছেন অবশ্যই সেই নামটি এখান থেকে সিগনেচার এই অপশনটিতে আপনাদেরকে দিতে হবে। আপনারা অন্য কোনো নাম বা আপনার আইডির নাম বা আপনার পেজের নাম এগুলো দিলে কিন্তু কখনো হবে না। তাই অবশ্যই আপনাকে আপনার পে আউট অ্যাকাউন্টের যে নামটি আছে অবশ্যই সেই নামটি এখান থেকে সিগনেচার অপশনে দিতে হবে। তো দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম আরেকটি ফর্ম আসবে। একদম আমরা নিচে চলে যাব। এই ফর্মের মধ্যে আমাদেরকে কোনো কাজ করতে হবে না, জাস্ট এখান থেকে সাবমিট ফর্ম লেখা আছে, সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি অপশন আসবে। এই অপশনটি আসলে জাস্ট আমরা এখান থেকে এই যে ডান অপশনটি আছে ডান অপশনে আমরা এখান থেকে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করে দিলে পেজটি আমাদের এখান থেকে একটু লোড হবে। লোড হওয়ার পর আমাদের এখান থেকে দেখুন সাকসেস লেখা আসছে। তো এখান থেকে এখনও পর্যন্ত সেট আপ এই অপশনটি লেখাই আছে। আমরা যদি এটি একটু রিলোড দিই, রিলোড দিলে কিন্তু এই লেখাটি আমাদের এখান থেকে চলে যাবে। দেখুন আমাদের এই লেখাটি এখান থেকে চলে গেল এবং এইখান থেকে যে লেখাটি আসছে দেখুন এইখানে লেখা আছে ইওর পে আউট অ্যাকাউন্ট ওয়াজ রিসেন্টলি আপডেটেড। এখানে যে আমরা নতুন করে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করলাম তার কারণে ফেসবুক আমাদের এটি 20 তারিখ পর্যন্ত হোল্ড করেছে। আপনি যেদিনই আপনার পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করেন না কেন তার থেকে আগামী 5 দিন এটি হোল্ড করে রাখবে। এটি নিয়ে টেনশনের কোনো কিছু নেই। তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এটি সেট আপ করবেন এবং কিভাবে আপনারা আবার পুনরায় ইনকামের জন্য প্রস্তুত হবেন। তো বন্ধুরা
এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।